হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের গত ভিডিওতে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের জন্য যে 6টা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টাইল রয়েছে তার মধ্যে প্রথম স্টাইলটা নিয়ে আলোচনা করেছি। সো আমরা এখন আমাদের বাকি যে স্টাইলগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই ভিডিও এবং আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো উইদাউট এনি ডিলে লেটস গেট জাম্পস টু আওয়ার মেইন টপিক। SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। আপনাদের মধ্যে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া আপনি আপনার ডেইলি রুটিনটা কিভাবে মেনটেন করেন, একটু বলবেন কি? সো আমি ভাবলাম যে আজকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমি সকাল 8টার দিকে ঘুম থেকে উঠি। দেন হচ্ছে আমি আমার সকালে স্নানটা সেরে নেই। স্নান সারার পরে আমি প্রায় 9টার দিকে কিন্তু আমার সকালের নাস্তা গ্রহণ করি এবং সকালের নাস্তা শেষ করার পরে আমি অফিসে অনেকক্ষণ ধরে কাজ করি, আমাদের SoroBinduর অফিসে। এবং এরপর হচ্ছে বিকালের দিকে আমি একটু ঘুরতে বের হই। তারপর সন্ধ্যার দিকে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো রেকর্ডিং করি এবং আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু আমরা রেকর্ডিং করি। এবং রেকর্ডিং শেষ করার পরে আমি আমার রাত্রের যে খাবার সেটি গ্রহণ করি। রাত্রের খাবার শেষ হলে আমি ঘুমানোর আগে আমি কিছু ইংলিশ মুভি দেখি, কেননা আমি রাত্রে ইংলিশ মুভি দেখতে পছন্দ করি। এবং ফাইনালি রাত হচ্ছে 2টার দিকে আমি কিন্তু ঘুমোতে চলে যাই। সো এই হচ্ছে কিন্তু আমার দৈনন্দিন যে রুটিন সেটা। এতক্ষণ ধরে আমি যে আমার ডেইলি রুটিন বর্ণনা করেছি, চলুন এই বাক্যগুলোকে আমরা এখন একটু ইংরেজিতে লক্ষ্য করি। কোনো কাজ আমরা যেগুলো হয় প্রতিদিন করি বা সচরাচর করি, আমরা সব সময় করি অথবা মাঝে মাঝে করি অথবা একদমই করি না, এই ধরনের বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের স্টাইল নাম্বার 2 এর মধ্যে পড়বে। যেমন ধরুন এতক্ষণ ধরে আমি যে আমার ডেইলি রুটিনটা বর্ণনা করেছি এইগুলো কিন্তু সবগুলো স্টাইল নাম্বার 2তে বর্ণনা করেছি। চলুন দেখি এখন এখান থেকে আমরা কয়েকটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি। আমাদের প্রথম বাক্যটা এখানে কি ছিল? আমি সকাল 8টার দিকে ঘুম থেকে উঠি। তাহলে এখানে এই বাক্যের মধ্যে মূল কথাটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠি। এটার ইংরেজি কি না? আই ওয়েক আপ। তারপরে দেখুন আমি বললাম আমি অফিসে কাজ করি। তাহলে আমি কাজ করি মানে কি? আই ওয়ার্ক। এখন দেখুন এই যে বাক্যগুলো এগুলো হচ্ছে কি না আমি প্রতিনিয়তই কিন্তু করছি, এটা আমার ডেইলি রুটিন। তো এই ধরনের বিষয়গুলো যেগুলো আমরা প্রতিনিয়তই করছি, মাঝে মাঝে করছি, সব সময় করছি, প্রতিদিন করছি, নিয়মিতভাবে করছি অথবা একদমই করছি না, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমাদের স্টাইল নাম্বার 2 এর মধ্যে পড়বে। এখন আসুন আমরা এরকম 2-1টা বাক্য নেই এবং বিভিন্ন ভার্সন দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করি। যেমন ধরুন প্রথমেই আমি ঘুম থেকে উঠি, এটা মানে হচ্ছে কি? আই ওয়েক আপ। তাহলে আমরা ঘুম থেকে উঠি, উই ওয়েক আপ। তুমি বা তোমরা ঘুম থেকে উঠো, ইউ ওয়েক আপ। সে ঘুম থেকে উঠে, হি ওয়েকস আপ অথবা শি ওয়েকস আপ। এটা ঘুম থেকে উঠে, ইট ওয়েকস আপ। তারা ঘুম থেকে উঠে, দে ওয়েক আপ। এবার আসুন আমরা আরেকটা বাক্যের দিকে একটু লক্ষ্য করি। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমরা কাজ করি, উই ওয়ার্ক। তুমি বা তোমরা কাজ করো, ইউ ওয়ার্ক। সে কাজ করে, হি ওয়ার্কস অথবা সে কাজ করে, শি ওয়ার্কস। এটা কাজ করে, ইট ওয়ার্কস। এবং ফাইনালি তারা কাজ করে, দে ওয়ার্ক। এখানে এখন যদি আমরা প্রত্যেকটা বাক্যের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু মাত্র 2টি ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে। প্রথম যে ওয়ার্ডটা এটা কিন্তু আমাদের সবার পরিচিত সাবজেক্ট হিসেবে বসেছে,
বিভিন্ন প্রোনাউনগুলো এবং পরবর্তীতে আমাদের বসেছে ভার্বগুলো। তাহলে স্টাইল 2 এর ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি আমাদের বাক্যগুলো কিভাবে তৈরি করতে হবে, সাবজেক্ট প্লাস V1। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে হি, শি এবং ইটের ক্ষেত্রে আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হচ্ছে। সো এখন আমরা সবাই যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন নতুন নতুন বাক্য নিয়ে কিন্তু এই ধরনের অনেক বাক্য তৈরি করতে থাকব এবং রেগুলারলি প্র্যাকটিস করতে থাকব। এইবার আসুন স্টাইল 2 দিয়ে আমরা আর কোন কোন ধরনের বাক্য তৈরি করতে পারি। যদি কোনো ঘটনা এমন হয় যে এগুলো চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্টাইল 2 দিয়ে বাক্য তৈরি করব। যেমন ধরুন দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। অথবা ধরুন দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এই দুটি বাক্য কিন্তু আমাদের চিরন্তন সত্য। সুতরাং এই দুটি বাক্যের দিকে লক্ষ্য করলো আমরা দেখতে পাচ্ছি আমরা স্টাইল 2 দিয়ে কিন্তু এই বাক্য দুটিকে তৈরি করেছি। এইবার আসুন বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেই। যেমন ধরুন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে থাকে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এই বাক্যটাও কিন্তু আমাদের স্টাইল 2 এর মাধ্যমে আমরা তৈরি করেছি। তাহলে আমরা বুঝতেই পারছি স্টাইল 2 দিয়ে আমরা কোন কোন ধরনের বাক্য তৈরি করতে পারবো, যদি ওই বাক্যগুলো আমাদের ডেইলি রুটিন কিংবা আমাদের যে অভ্যাসগত বিষয় রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত বা সচরাচর মাঝে মাঝে সবসময় বা করিই না, এই ধরনের বিষয়গুলো, অথবা যদি সেগুলো বৈজ্ঞানিক সত্য কিংবা চিরন্তন সত্য হয়, তাহলে আমরা স্টাইল 2 এর মাধ্যমে বাক্যগুলো তৈরি করব। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে আপনাদের সবার জন্য কিন্তু একটা কুইজের ব্যবস্থা রয়েছে। দেখা যাক আপনারা এতক্ষণ ধরে আমি যেগুলো আলোচনা করেছি সেটা কতটা ধরতে পেরেছেন। So that's all about our today's class. আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আর মজা করতে করতে ইংরেজি শেখার জন্য অবশ্যই আপনারা সবাই থাকবেন সরবিন্দুর সাথে। বাই বাই। আরে ভাই দেখি, শোনেন ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।